মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা সহ দেশের একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা প্রায় ৩ মাস ব্যাপী এটা রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা, এবং বাথরুমের ভিতর দুটো যে বোরখা আপনারা দেখলেন এই বোরখা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টুতে এই রশি দিয়ে তারা উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। ডিবির পক্ষ থেকে সোনা চুরির ঘটনা সম্পর্কে জানানো হয়, এ সময় সোনা চুরিতে সরাসরি ৩ জন অংশ নেন। তাদের মধ্যে 2 জন রশি বেয়ে ভবনের ভেতরে ঢোকেন, অপরজন ভবনের নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করেন। চুরি শেষে 3 জনই পালিয়ে যান। পরে চুরি করা স্বর্ণালংকার চোর চক্রের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িত 4 জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এই চক্রের এক সদস্যের বাড়ির খড়ের গাদা থেকে 150 ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যদের কাছ থেকেও সোনা ও নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানান ডিবি। মামলায় তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলেছে, চোর চক্রের 2 জন বোরকা পরে রশি বেয়ে ফরচুন শপিং মলের 3য় তলায় জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকেন। জুয়েলার্সের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার নেন। চুরি শেষে ভবনের নিচে মোটরসাইকেলে অপেক্ষমান ব্যক্তির সঙ্গে তারা দ্রুত পালিয়ে যায়। এর আগে শম্পা জুয়েলার্সের মালিক বলেন, প্রতিদিনের মতো ৮ অক্টোবর রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি ও তার কর্মচারীরা বাসায় যান। পরের দিন সকালে 6:30টার দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন দোকানে কোনো স্বর্ণালংকার নেই।